30 নভেম্বর মুখ্যমন্ত্রীর বিমান লেট ছিল না। ল্যান্ডিং এর আগে তার বিমানকে অপেক্ষা করতেও হয়নি। বিমান বিতর্কের দায় ঝেড়ে ফেলতে জানিয়ে দিল দমদম বিমানবন্দরের কর্তারা। তবে বিমানের পাইলট যে জ্বালানি কমের কথা বলেছিলেন তা স্বীকার করে নিয়েছে এটিসি। পাশাপাশি এয়ার ইন্ডিয়া সাসপেন্ডেড 2 পাইলটের পাশে দাঁড়ালো এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 30 নভেম্বর কলকাতার আকাশে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের জল গড়িয়েছে অনেক দূর। মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার চেষ্টার সুমোটো মামলাও হয়। এবার তদন্তে নেমে পড়ল বিধাননগরের গোয়েন্দা দফতর। নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক ম্যানেজারকে চিঠি পাঠালো বিধাননগর কমিশনারেট। 30 নভেম্বর মুখ্যমন্ত্রীর বিমান কতক্ষণ লেট ছিল? কলকাতা বিমানবন্দরে নামার আগে আকাশে কতক্ষণ অপেক্ষা করতে হয়? জ্বালানি কমের কথা কি জানিয়েছিলেন ইন্ডিগোর পাইলটরা? বিধাননগর গোয়েন্দা দফতরের এই প্রশ্নের উত্তরে এটিসির জবাব, মুখ্যমন্ত্রীর বিমান সেদিন লেট ছিল না, নামার আগে তাকে অপেক্ষাও করতে হয়নি। কলকাতায় পৌঁছানোর 13 মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করে। ইন্ডিগোর পাইলটরা জ্বালানি কমের কথা জানিয়েছিলেন বলে দাবি এটিসির। ইন্ডিগো কর্তৃপক্ষকেও এই একই চিঠি পাঠিয়েছে বিধাননগর গোয়েন্দা দফতর, তবে তার জবাব আসেনি। বিধাননগর গোয়েন্দা সূত্রের খবর, ইন্ডিগোর 2 সাসপেন্ডেড পাইলটকেও জেরা করা হতে পারে। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার সাসপেন্ড হওয়া পাইলটদের পাশে দাঁড়ালো এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 2 পাইলটের সাসপেনশন তুলে নিতে অনুরোধ জানানো হয়েছে। বিমান সংস্থার বক্তব্য, জ্বালানি শেষ হয়ে আসছে এমন কথা এটিসিকে কখনোই জানাননি পাইলট। সেদিন আগরতলা কলকাতা রুটের ওই বিমানের পাইলট ছিলেন জয়দীপ ব্যানার্জি। তার কাছে ইন্ডিগোর বিমানটিকে আগে নামার সুযোগ করে দিতে বলে এটিসি। ক্যাপ্টেন তখন জানতে চান, ইন্ডিগোর জ্বালানি কি ফুরিয়ে আসছে? এই প্রশ্নে এটিসির জবাব ছিল না। এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন তখন পরপরই বিমান নামানোর কথা বলেন। ফলে পাইলটের এক্ষেত্রে কোনো দোষ ছিল না। ডিজিসি এর কাছে এই দাবি জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে এটিসির দাবি, সেদিন এয়ার ইন্ডিয়ার সাসপেন্ডেড পাইলট জয়দীপ ব্যানার্জিও জ্বালানি ফুরিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।